ওয়েলকাম টু মনির রান্নাঘর। আমার চ্যানেলে রদ দেখা কলা বেচা দুটোই হবে। কিরকম বলুন তো? নতুন নতুন রান্নার ভিডিওর সঙ্গে আমি শোনাবো নতুন নতুন গল্প। তাহলে দেরি না করে শুরু করা যাক। ও হ্যাঁ, রান্নার ক্যাপশনগুলো কিন্তু দেখতে ভুলবেন না, তাহলে রান্নাটা কিন্তু পুরোপুরি গড়বড় হয়ে যাবে। তো শুরু করা যাক আজকের প্রথম গল্প। তুরস্কের একটি নামকরা বেকারির গল্প শোনাবো আজ আপনাদের। তুরস্ক দেশে একজন নামকরা বেকারি ছিল, যে সুস্বাদু পাউরুটি ও কেক বানাতো। শহরে তার যথেষ্ট নামডাক ছিল, কিন্তু লোকটি ছিল একেবারে গোমড়ামুখ। সে কোনোদিন হাসতো না এবং ব্যবসা সংক্রান্ত বিষয় ছাড়া লোকের সঙ্গে তেমনভাবে মিশতও না। অনেক দূর দূর থেকে লোকটির কাছে ব্রেড এবং কেক নিতে লোকে আসতো এবং তার খুব নামও করতো। তার যে রান্নাঘর ছিল, সেই রান্নাঘরের পাশে ছোট্ট একটা জানালা ছিল। সেই জানালার পাশেই একটা বড় রাস্তা। সেই বড় রাস্তা দিয়ে যে হেঁটে যেত, সে সুন্দর একটা ঘ্রাণ পেত ওই পাউরুটি আর কেক বানানো। বেকার সেই জানালার ধারে দাঁড়িয়ে পাউরুটি এবং কেক বানাতো আর লক্ষ্য করতো যে জানালার পাশ দিয়ে যারাই যায় তারাই তার এই সুন্দর পাউরুটি আর কেক বানানোর গন্ধটি উপভোগ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চলে যায়। বেশিরভাগ লোকই তার দোকানে আসে না, তারা পেট ভরে গন্ধ নেয় এবং চলে যায়। সে ভাবলো, তারা তো পেট ভরে আমার থেকে দোকান থেকে গন্ধ নিচ্ছে। অ্যাকচুয়ালি তারা তাদের পেট ভরিয়ে নিচ্ছে গন্ধতেই, কিন্তু তারা কেউ কিনছে না, তো কেন আমি তাদের থেকে পয়সা নেব না? যেমন ভাবা তেমন কাজ। কিছুক্ষণ পর বেকার দেখলো একজন গরিব লোক হেঁটে এসে তার জানালার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে তার দোকানের ঘ্রাণ নিয়ে কিছুক্ষণ পর হেঁটে চলে যেতে লাগলো। বেকার দোকান থেকে ছুটতে বেরিয়ে গিয়ে ছেলেটির হাতটা চেপে ধরলো, বলল, আমার পয়সা দাও। ছেলেটি তো হতভম্ব হয়ে গেল, বলল, কিসের পয়সা? বলল, তুমি যে আমার দোকানের সামনে দাঁড়িয়ে আমার দোকানের সুন্দর ঘ্রাণটা নিলে, তুমি তো তোমার ব্রেকফাস্ট করে নিলে আমার এই সুন্দর ঘ্রাণে, তার পয়সা দাও। ছেলেটি বলল, আমি তো আপনার থেকে কিছু কিনিনি, আমি শুধু দাঁড়িয়ে আপনার দোকানের সুন্দর ঘ্রাণটা নিয়েছি, বাতাস তো ফ্রি, এর জন্য কে পয়সা চায়? বেকার তো নাছোড় বান্দা, সে কিছুতেই ছেলেটিকে ছাড়বে না পয়সা না নিয়ে। কিছুক্ষণ এভাবে কথা কাটাকাটি চলার পর বেকার ছেলেটির হাতটি চেপে ধরে নিয়ে গেল এক জাজের বাড়ি। যেহেতু বেকার ভোরবেলা রুটি বানাতো, তাই ভোরবেলায় ঘটনাটা ঘটেছিল। সে জাজের বাড়িতে গিয়ে অনেকক্ষণ দরজা ধাক্কালো। অনেকক্ষণ পর জাজ বেরিয়ে এসে বিরক্তির মুখে দরজাটা খুললো। সে দুজনকেই বসতে বলল তার বাড়িতে। সে কিছুক্ষণের জন্য ফ্রেশ হয়ে এসে জিজ্ঞেস করলো, বলো তোমাদের সমস্যা কি? প্রথমে বেকার বলতে শুরু করলো, হুজুর, এই লোকটি আমার দোকানের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য আমার দোকান থেকে বেরোনো সুন্দর পাউরুটি আর কেক বানানোর গন্ধে পেট ভরিয়ে চলে যাচ্ছে। সে তার ব্রেকফাস্ট করে নিয়েছে এই গন্ধতে, কিন্তু সে আমাকে কোনো পয়সা দেয়নি। এই বলে সে তার বক্তব্য শেষ করলো। এবার জাজ শুনতে চাইলো গরিব ছেলেটির কথা। ছেলেটি বলল, হুজুর, আমি রাস্তার সামনে দিয়ে যাচ্ছিলাম, আমি শুধু গন্ধ পেয়ে দাঁড়িয়েছি, সুন্দর গন্ধটা আমাকে মোহিত করেছে, তাই আমি দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য গন্ধটা উপভোগ করেছি এবং চলে গেছি, এর জন্য পয়সা কিসের? আর বাতাস তো ফ্রি, কেই বা গন্ধ শোকার জন্য পয়সা দেয়? জাজ সবকিছু শুনে বলল, তোমাকে পয়সা দিতে হবে। এই কথা শুনে গোমড়া মুখ বেকার, যে কোনোদিন হাসেনি, এক গাল হেসে বলল, ধন্যবাদ হুজুর। জাজের কথা শুনে গরিব লোকটি কাঁদো কাঁদো হয়ে পকেট হাত দুটো কয়েন বের করে বলল, হুজুর, আমি গরিব, এই টাকাটা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নেই দেবার মতো। বেকার ছেলেটির হাত থেকে পয়সাটা ছিনিয়ে নিতে যাবে, ঠিক সেই সময় জাজ গরিব ছেলেটির হাত থেকে পয়সাটি ছিনিয়ে নিজের হাতে নিল। বেকার এতক্ষণ হাসছিল, এবার মুখটা গোমড়া করে বলল, হুজুর, এটা আমার পয়সা, আমাকে দিন। জাজ বলল, থামো, তোমার জন্য এই টাকার আওয়াজটাই যথেষ্ট। বলে সেই কয়েন দুটো দু হাতে নিয়ে জাজ টুং টুং করে দুবার আওয়াজ করার পর পয়সাটা গরিব ছেলেটিকে ফেরত দিয়ে দিল। এই কথা শুনে বেকার প্রচন্ড রেগে গেল জাজের উপর। বলল, কেন কেন? পয়সাটা তো আমার প্রাপ্য, ও তো গন্ধ শুকে পেট ভরিয়ে নিয়েছে, কিন্তু আমি তো পয়সাটা পাবো, শুধু আমি টাকার আওয়াজটা কেন নেব? জাজ হাসতে হাসতে বলল, গরিব লোকটি তোমার থেকে কোনো কিছুই কেনেনি, শুধুমাত্র গন্ধ শোকার জন্য তার থেকে তুমি টাকা চাইছিলে। তোমার মতো লোকের জন্য টাকার আওয়াজটাই যথেষ্ট। আর গন্ধ শুকে যদি কারোর পেট ভরে যায়, তাহলে টাকার আওয়াজেও টাকা পাওয়ার প্রাপ্তিটা তাকে সম্পূর্ণ করতে হবে। বেকার গোমড়া মুখ করে সেখান থেকে প্রস্থান করলো, আর গরিব লোকটি তার টাকাটি ফেরত পেয়ে হাসি মুখে জজকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। কি কেমন লাগলো? হলো তো রদ দেখা আর কলা বেচা একসাথে? আরো নতুন নতুন রেসিপি আর গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়।